আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে Asus A10 এর মাদারবোর্ডে আপনারা উইন্ডোজ 11 সেটআপ দেবেন। আমার যে স্ক্রিনে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন বেন্টস সফটওয়্যার, এটা দিয়ে আমি আমার পেন ড্রাইভ বুট করেছি। তো আপনারা এইটার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন এবং কিভাবে এটা ISO করতে হয় বা উইন্ডোজ ডাউনলোড করতে হয় সেই ভিডিওগুলো স্ক্রিনে পাবেন। এবং আপনারা সিডি অথবা প্রিন্ট ড্রাইভ ছাড়া কীভাবে আপনারা উইন্ডোজ সেটআপ দেবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আই বাটন প্রেস করলে সেখানে পাবেন। তো এই অবস্থায় থাকা অবস্থায় আমরা কী করব, প্রথমে আমরা এখান থেকে রিস্টার্ট দেবো। যদি আমরা শুরু থেকে দেখাই তো আমি পিসিটা রিস্টার্ট দিলাম। আমার রিস্টার্ট বাটন প্রেস করে আমরা কী করলাম, এখন F8 প্রেস করব। তো F8 প্রেস করতেছি। তো F8 প্রেস করবো আমরা এখান থেকে। F8 প্রেস করার পরে এরকম একটা মেসেজ আসবে। আসার পরে এখান থেকে আমরা যে ফ্ল্যাশ USB 3.0 ফ্ল্যাশ, এখানে আসার পরে ইন্টার প্রেস করবো। তো আমরা ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে আমরা প্রথম যে স্ক্রিনটা দেখছিলাম এরকম আসবে। আসার পরে এখান থেকে আমরা কী করব, উইন্ডোজ 11 সেটআপ দেবো। দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 সর্বশেষ ভার্সন। আজকে হচ্ছে 17 তারিখ 11 মার্চ 2024 সাল। আমি যে উইন্ডোজটা সেটআপ দিয়েছি আজকেই আমি ISO ফাইলটা নামিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন যে 11.24.2, এটা আমরা সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পরে আপনাদের এখানে নিয়ে আসবে নর্মাল বুথ যেখানে আছে, ওখানে প্রথম যেটা সিলেক্ট থাকা অবস্থা আবার ইন্টার প্রেস করুন। ইন্টার প্রেস করার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 এর যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে কিছু সময় ওয়েট করতে, নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন লোড আছে, লোডের পরে পিসিটা আবার অন হলো। অন হওয়ার পরে এরকম আপডেট ভার্সনটা এরকম আসছে। তো এখানে অবশ্য বাই ডিফল্ট যেটা আছে এটা থাক, সমস্যা নেই। তারপর আমরা নেক্সট করে দেবো। তো নেক্সট এখানে যা থাক কোনো সমস্যা নেই, কিবোর্ড এখানে নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পরে উইন্ডোজ ইনস্টল উইন্ডোজ 11, তো এটা থাকবে। তো আই এগ্রিতে ক্লিক করলাম, ওকে, যার পরে নেক্সটে ক্লিক। তো নেক্সটে ক্লিক করার পরে এই যা যদি আপনার প্রোডাক্ট কি থাকে প্রোডাক্ট কি দেবেন, না থাকলে আপনি চলে যাবেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটাতে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। এরকম চলে আসবে। এখান থেকে আসার পরে এরকম আসার পরে আপনার কী করবেন, উইন্ডোজ 11 প্রো, যার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনার এখানে তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটাতে সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে তারা কিছু উইন্ডোজ 11 কিছু আপডেট তারা আনছে, দেখতে পাচ্ছেন উপরের দিকে। তো এখান থেকে আপনারা যে কাজটি করব আমরা, অর্থাৎ এখান থেকে যেগুলো আছে আমরা সবগুলো কি করে দেব, যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রাইভগুলো আছে এই যে উপর দিক দেখতে পাচ্ছেন, এখানে কি আমার কয়টা একটা লাগানো আছে আনলোকেটেড স্পেস বা 223, এখানে 130 জিবি। তো এখানে দেখতে পাচ্ছেন আনলোকেটেড স্পেস এখানেও আছে এবং আমাদের যে ভেন্টার পার্টিশন সেটাও ড্রাইভগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে থাকা অবস্থায় আমরা কি করব, এখান থেকে আগে আমাদের দেখতে হবে যে এখানে যে ইয়াটা আছে আর ফরম্যাটটা আমরা সাধারণত যেটাই উইন্ডোজ সেট আপ করি সেটা আছে পার্টিশন 1 অথবা 2-র ভিতরে থাকে। হ্যাঁ, তো আমরা পার্টিশন 1 অথবা 2-র ভিতরে, আবার বাদ বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হচ্ছে যে আমাদের পেন ড্রাইভ যে পেন ড্রাইভটা সেই পেন ড্রাইভটা কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে যেগুলো আছে আস্তে আস্তে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। অথবা আমরা আর একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা শিফট F10, তো আমরা শিফট F10 যদি প্রেস করি, শিফট F10 দিয়ে প্রেস করার পরে যেহেতু ফুল পার্টিশনটা আমরা কি করব একদম ক্লিন করে দেবো নতুন করে। তাহলে আমরা ডিস্ক পার্ট এখানে লিখব, ডিস্ক পার্ট একসাথে লেখার পরে আমরা ইন্টার প্রেস করব। সরি, ডিস্ক পার্টটা লেখা ভুল হয়েছে আমার, তাহলে তো ডিস্ক পার্টটা আমরা যদি একটু লিখি, তো ডিস্ক পার্ট লেখার পরে ইন্টার প্রেস করলাম, এখানে চলে আসলো। এখানে লিস্ট LIST লিস্ট ডিস্ক লিখলাম, দেওয়ার পরে ইন্টার। তো দেখতে পাচ্ছেন যে উপরের যে অপশনটা অনলাইন 223 জিবি এর মতো আছে। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে লিখে দেবো সিলেক্ট, সিলেক্ট
সিলেক্ট ডিস্ক 1, সিলেক্ট ডিস্ক 0, সরি 1টা হচ্ছে আমাদের পেন ড্রাইভ, 28 জিবির একটা পেন ড্রাইভ আছে, 0 করে দিলাম। ওকে, 0টা আছে আমাদের এসএসডি কার্ড। এখন তো আমরা ক্লিন লিখব, ক্লিন লেখার পর বানানগুলো অবশ্যই ঠিকভাবে লিখবেন, তারপর ইন্টারপ্রেস করব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ক্লিন হয়ে গেল। এখন আমরা এটি কেটে দেব, কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটু রিফ্রেশ দিব আমরা। ওকে, আর দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু চলে আসছে। তো এখন আমরা যদি আমার মতো যদি এরকম আপনারা ফরম্যাট না করতে চান, আপনাদের পূর্বের যে পার্টিশনগুলো লিখে রাখতে চান, তাহলে আপনারা পার্টিশন অথবা পার্টিশন 1-এর ভিতরে থাকে পার্টিশন 1 এবং 2, এই দুইটার যে কোনো একটা আপনাদের পার্টিশন সি ড্রাইভ থাকবে, আপনারা ওইভাবে কিন্তু ইনস্টল করে দেবেন। তাহলে এখানে আসার পরে আমরা এটি কী করলাম, ওই আনলোকেটেড যে অবস্থায় সেই অবস্থায় রাখার পরে আমরা এখান থেকে ফরম্যাট করব, মানে নেক্সট করে দেবো। আমরা পরে পার্টিশন করব, সমস্যা নেই, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে নেক্সট করে দিলাম আমি। ওকে, এখানে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে আমাদের এটা সেট আপ শুরু হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম আসতেছে। তো আমাদের এরকম আসার পরে এখানে চিন্তার কোনো কারণ নাই। এখানে আসার পর আপনারা জাস্ট এখানে নিচে দেখেন ইনস্টলেশন লেখা আছে, ইনস্টলেশন ক্লিক করবেন। যার পরে এখানে কিন্তু ইনস্টলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টলেশন হচ্ছে এখানে। এখানে 11% হয়ে গেছে, সেটা 12%। এখানে 100% হওয়ার পরে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। উইন্ডোজ 11-এর যে আপডেটটা তারা করছে সেটা কিন্তু এরকম করছে। আপনারা আগের ভার্সন, আগের যে উইন্ডোজ 11 সেট আপ দিতাম সেরকম আর এখন নাই। তারা কি করছে, সেটা আপডেট করে তারা একটু ডেভেলপ করে দিছে। তো এটা ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি ইংলিশটা একটু ভালোভাবে দেখে নেন তাহলে অবশ্যই আপনি নিজেই সেট আপ করতে পারবেন। আর আমার এই ভিডিওতে দেখলে তো অবশ্যই আপনারা যে নতুন যে আপডেট উইন্ডোজ 11-এর সেটাকে কীভাবে সেট আপ করতে সেটা কিন্তু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজ সেট আপটা প্রায় 77% হয়ে গেছে। এখানে 100% হয়ে যাওয়ার পরে এটা রিস্টার্ট নেবে। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের বেসিক টু অ্যাডভান্স কম্পিউটারের যে কোর্সটা আছে সেই কোর্সটা কিন্তু চালু হয়েছে। আপনারা চাইলে সেটা নিয়ে অ্যাডমিশন হতে পারেন। দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন পিসিটা রিস্টার্ট নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে পিসিটা রিস্টার্ট নিচ্ছে। তো রিস্টার্ট নেওয়ার পরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি এখানে চলে আসছে। ওকে, একটু ওয়েট করেন, আরও কিছু কাজও বাকি আছে। এখানে চলে আসছে। তো এখন এরকম আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা পেন ড্রাইভটা খুলে ফেলবেন। তো আমি আমার পেন ড্রাইভটা খুলে ফেলতেছি। পেন ড্রাইভে করলে পরে আপনারা পেন ড্রাইভটা খুলে ফেলবেন। তো আমি পেন ড্রাইভটা খুলতেছি। ওকে, দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট হয়ে যাওয়ার পর এটা কিন্তু 1 হয়ে গেছে। তো এটা হচ্ছে অনেকগুলো আপডেট তারা আনার কারণে এটা কিন্তু এরকম আসছে। তো এটা হয়ে যাওয়ার পরে আমার কম্পিউটারটা আবার রিস্টার্ট নিছে। রিস্টার্ট নেওয়ার পরে আবার আমাদের সামনে একটা স্ক্রিন আসবে। ওকে, তো আমার পিসিটা রিস্টার্ট নিছে এখানে দেখতে পেলেন। ওকে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর লোগোটা কিন্তু এখানে চলে আসছে এবং উইন্ডোজটা লোগোটা ভালোভাবে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে। এবং 94% কিন্তু আমাদের যে উইন্ডোজটা আর সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমাদের জাস্ট এই মুভমেন্টটা চলে আসছে। ওকে, জাস্ট মুভমেন্টের পরে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের যে লোগোটা সেই লোগোটা চলে আসছে এবং সেট আপ অপশানটা চলে আসছে। স্বাভাবিকভাবে যেভাবে আমরা উইন্ডোজ 11 পূর্বে এগুলো সেট আপ দিয়ে আসছি সেরকম এখানে লোড আছে কিছু ফাইল।
তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু এখানে লোড হয়েছে। বাই ডিফল্ট যা আছে ওই অবস্থায় থাকা অবস্থায় আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এখানেও ইয়েস করে দেবেন। এখানে স্কিপ করব আমরা। ওকে, চেক ফর আপডেট। তারা যেহেতু আমার নেট কানেকশন আছে, ওয়্যারলেস কানেকশন, এই জন্য আমাদের চেক ফর আপডেট আর চেক করতেছে তারা আর কোনো আপডেট আছে কিনা উইন্ডোজ 11-এর। তো এগুলো চেক করা হয়ে গেলে আমাদের নেক্সট স্টেপে তারা নিয়ে যাবে। আর আপনাদের কোনো সমস্যা হলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আপনারা আপনাদের ছবি অথবা ভিডিও আপলোড করে সমস্যার সেগুলো আপলোড করতে পারেন। আমরা সেগুলো দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই গ্রুপটায় আপনারা যে কোনো ধরনের কম্পিউটার বিষয়ক এবং ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপের বিষয়ে যে কোনো ধরনের সমস্যার আপনারা ওই জায়গায় কী করতে পারবেন, ছবি অথবা ভিডিও আকারে আপলোড করতে পারবেন। তো আমরা সেগুলো দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের সবগুলো এখানে সেট আপ হচ্ছে। সেট আপ হতে হতে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি, যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা নম্বরে থেকে যোগাযোগ, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েলকাম যে ইয়াটা সেটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের মোটামুটি উইন্ডোজ 11 সেট আপ শেষ। এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা পার্টিশন কীভাবে ক্রিয়েট করবো, এই জায়গাটার নাম দিতে হবে। তো এখানে আমি নাম দিতে পারি অথবা স্কিপ ফর নাও, যেহেতু আমি এখানে একটা নাম দিব, এখানে আমি আমার নাম লিখে দিলাম, লিখে দেবে বা আমিনুল লিখে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার এখানে জাস্ট এ মুভমেন্টস আছে, কয়েক সেকেন্ড সময় নেবে এই জায়গায়। তো কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে আপনাদের সামনে আবারও স্ক্রিন আসবে। তো দেখতে পাচ্ছেন যে আসুসের যে স্ক্রিনটা সেই স্ক্রিনে দেখা যাচ্ছে। ওকে, আবারও উইন্ডোজ 11-এর লোগো এখানে দেখতে পাবেন। তো অলরেডি আমাদের ভিডিওটা প্রায় 13-14 মিনিট হয়ে গেছে। তো আর 5-7 মিনিটের ভিতরে আমাদের উইন্ডোজ 11 সেট আপটা হয়ে যাবে। আবারও দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা লোগো শো হচ্ছে যে আরও কিছু তারা চেক করতেছে আমাদের মাদারবোর্ডে বা উইন্ডোজ 11-এর আর কিছু আপডেট আছে কিনা সেগুলো এখানে চেক আপ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো একটা ইয়া করতে পারেন, সেট আপ ফর পার্সোনাল। এটা আমি পার্সোনালের জন্য বা যে কোনো একটা এখান থেকে আপনার সেট আপ মানে কি আপনার চুজ করতে হবে। আপনি যে কোনো একটা চুজ করে আমি একটা চুজ করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে একে চেক ফর উইন্ডোজ আপডেট। তো আপনাদের উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা গ্রুপে জানালে আমরা সেই সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজ 11-এর যে ইয়াটা সেটা কিন্তু এখানে আসছে। দেখতে পাচ্ছেন কিছু ডাউনলোড আসছে, আমাদের উইন্ডোজ আপডেটের যে প্রসেসগুলো সেগুলো এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমাদের নেক্সট স্টেপে তারা নিয়ে যাবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমার ভিডিওটা স্কিপ করলাম আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আর 2 নম্বরটা ডাউনলোড অলরেডি 45%। এভাবে বাকি যে 3 নম্বরটা স্টেপ আছে, 3 নম্বরটা স্টেপ ডাউনলোড হলেই আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। আমার যদি নেট কানেকশন আছে এই জন্য যে আপডেটগুলো আসছে সেখান থেকে ডাউনলোড করে নিচ্ছে তারা। আপনার যদি নেট কানেকশন না থাকে তাহলে আপনাদের এই অপশনটা নাও আসতে পারে। দেখতে পাচ্ছেন যে আমাদের 2 নম্বর অপশনটা 96% অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের 3 নম্বর যে স্টেপ আছে সেটা ডাউনলোড হবে। আপনারা যদি এভাবে আপনাদের উইন্ডোজে যে আপডেটগুলো উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় আপডেট করে নিতে চান তাহলে অবশ্যই নেট কানেকশন দেবেন, আর যদি তাই না চান তাহলে আপনাদের নেট কানেকশনটা আপনারা অফ করে রাখবেন। দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটা 100% মানে 2 নম্বর অপশনটা 100% হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। এখন 3 নাম্বার স্টেপ যখন কমপ্লিট হবে তখন আমাদের উইন্ডোজটা রিস্টার্ট নেবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজটা রিস্টার্ট নিচ্ছে। আর কি আপডেট আর আন্ডারওয়ে ইউ আর 0%। তো এখানে আমাদের কিছু আপডেট হচ্ছে সেগুলো অটোমেটিক এখানে আপডেটে নিয়ে রাখবে। আমি এই জন্য যে অটোমেটিক যাতে আপডেট হয় এই জন্য আমাদের যে নেট কানেকশন বা ওয়্যারলেস কেবলটা আছে, মানে কেবল
মানে ওয়াইফাইয়ের যে কেবলটা আছে আমি সরাসরি আমার পিসিতে প্লাগ ইন করছি। তো প্লাগ ইন করার পরে এটা যেগুলো আপডেট নেওয়ার দরকার অটোমেটিক কিন্তু আপডেট এসেছে। তো আপনি যদি এই সিস্টেমটা যদি না করেন তাহলে যে অসুবিধা হবে, আপনি যখন আপনি অনলাইন কানেকশন দেবেন এখান থেকে অটোমেটিক কিন্তু আপডেট নেবে, সেই সময় আপনাদের কিন্তু এই সময়টাও লাগবে। এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের নেট কানেকশন দিয়েই উইন্ডোজ 11টা সেট আপ দেবেন। এখানে আপডেট দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাদের আবারও পিসিটা রিস্টার্ট নেবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিসিটা রিস্টার্ট হয়ে যাওয়ার পরে আবার ওপেন হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে চলে আসছে। এখানে আবারও কিছু আপডেট নিচ্ছে। এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনার যতক্ষণ আপডেট হবে অটোমেটিক 30% ছিল, সে 30% যে আপডেট হয়ে এখন 35%, 49%, এই 100% হয়ে গেলে আপনার এটা পিসিটা আবারও রিস্টার্ট নেবে। 98% অলরেডি আমার এখানে হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা দীর্ঘ হচ্ছে, যে আমার ভিডিওটা আমি কোথাও মেন পয়েন্টগুলো স্কিপ করতেছে না, এই জন্য আমাদের এটা ভিডিও ডিউরেশনটা একটু বড় হচ্ছে। আপনাদের যদি বিরক্তির কারণ হয় তাহলে আপনারা কি করবেন, স্কিপ করে দেখবেন। তো একটা মনে করেন উইন্ডোজ সেট দিতে গেলে সম্পূর্ণ যদি আমি ভালোভাবে আপনাদের না বলি, হয়তো আপনার উইন্ডোজ সেট দেওয়ার সময় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারেন। সেই জন্য আর কি আমার ভিডিওটা এত বড় করা। অলরেডি আমাদের 16-17 মিনিট হয়ে গেছে এখানে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং কোন বিষয়ে আপনাদের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে লিখে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখানে যেহেতু আমাদের কি বলতেছে যে আনলক ইউর কম্পিউটার, আনলক ইউর মাইক্রোসফট এক্সপিরিয়েন্স। আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে এখানে আপনারা সাইন ইন করবেন। তো আমার যেহেতু মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে আছে, তো আমি এখানে তারপরেও এখানে সাইন ইন করবো কিনা দেখি। ওকে, আর যদি নেট কানেকশন দেওয়া আসে এই জন্য এইরকম আসছে, আপনাদের যদি নেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আসবে না। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে মাইক্রোসফট অ্যাকাউন্ট লার্ন মোর, আপনি এখানে যদি আসেন যে লার্ন মোর ব্যাক, এখানে দেখতে পাবেন। এখন মাইক্রোসফটের অ্যাকাউন্ট যেটা, এখান থেকে আমাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে দিতে হবে। আমি আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে, ভয়ের কোনো কারণে আপনারা যে কাজটি করবেন, তো এখান থেকে আপনারা ক্রিয়েট অনে ক্লিক করবেন। তো আমি যদি এখানে এটাতে ক্লিক করি বা এটাতে যদি আমি কপি করে রাখি আমার বোঝার সুবিধা, তো এখানে কপি হচ্ছে না, আপনারা ক্রিয়েট অনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের মাইক্রোসফটের এখানে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করবেন। এখানে হটমেইল বা আউটলুক যে কোনো একটা খুলে নিয়ে নেক্সট ক্লিক করবেন। এরপরে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলে যাবে। আমি ব্যাকে আসলাম, যেহেতু আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য আমি আর ওটা করলাম না। তো আপনারা এইভাবে করে নেবেন। কিন্তু হটমেইল বা আপনাদের হটমেইল অথবা যে কোনো যে দুটি অপশন আছে, এটা দুটি অপশনতে যে কোনো একটা কিন্তু ক্লিক করতে হলে আমি লিখে দিলাম ASComputer 365 hotmail.com। তো এটা যদি আপনারা নেট কানেকশন দেন তাইলে কিন্তু আপনাদের মাইক্রোসফটের সাইন ইন যে অপশনটা এটা আসবে, আর যদি নেট কানেকশন না দেন সেক্ষেত্রে কিন্তু এটা আসবে না। যেহেতু আমার নেট কানেকশন আছে এই জন্য এটা আসছে। যারপর আমি মাইক্রোসফটের অ্যাকাউন্টটা দিয়ে দিলেন, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন বলতেছে যে আপনার একটা কোড গেছে, সেই কোডটা আমাদের এখানে কিন্তু দিতে হবে। দেখি কোড আমার যে জিমেইলটা দেওয়া আছে সেই জিমেইলে একটা কোড গেছে, যেহেতু আমাদের ইয়াটা আছে। যেহেতু আমার এই অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করা, এই জন্য একটা কোড গেছে। তো আমরা কোডটা দেখিয়ে নিয়ে আসি এখান থেকে। ওকে, আমি আমার কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পরে জাস্ট এখানে সাইন ইন ক্লিক করব। ওকে, প্লিজ ওয়েট।
তো আমার এটা কিন্তু এখানে সাইন ইন হয়ে গেল। ক্রিয়েট এ পিন, যে আপনি যদি একটা পিন ক্রিয়েট করতেছেন, এখানে আমি ক্রিয়েট এ পিন দেবো। তো এখানে আমি একটা পিন দিয়ে দিলাম, কি পিন দেওয়া যায়, তো এখানে আমি দিতে পারি ওকে। তো আমরা যদি একটু, তো এখানে একটা পিন দিতে হবে আমাদের, ঠিক আছে, যে নিউমেরিক পিন দিতে হবে। কিন্তু আপনি যদি দেন, মানে টেক্সট পিন দেন, সেক্ষেত্রে কিন্তু নেবেন। আমি একটা নিউমেরিক পিন দিলাম, যে তো এখানে দেখি নেয় কিনা টেক্সট জাতীয়। তো এখানে যদি আপনি টেক্সট ব্যবহার করতেছেন, এটা দিতে হবে, ঠিক আছে। এই অপশনটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি টেক্সটটা ব্যবহার করতে পারেন। এই দেখেন আমি দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দিলাম, এখন আবারও দিয়ে দিচ্ছি একই পাসওয়ার্ড। ওকে, আমরা কিন্তু আমাদের পিনটা দিয়ে দিলাম। আমি একটু চেক করি, যদি এখানে চেক করলাম, তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তারপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদের কিন্তু যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা আমার তৈরি করা ছিল, এইভাবে আপনাদের তৈরি করা থাকলে এইভাবে সাইন ইন করবেন, আর না থাকলে ক্রিয়েটে ক্লিক করে আপনারা ক্রিয়েট করে নেবেন, যেভাবে দেখালাম। এখান থেকে ইয়েস করে দিলাম, এখানে ইয়েস করে দিলাম। আমরা ইয়েস নো যে কোনো একটা করলে হবে, ইনক্লুড অপশনাল। ওকে, ইয়েস, অ্যাকসেপ্ট, ইয়েস, অ্যাকসেপ্ট। ওকে, তো এখানে লোড হওয়ার পরে আমাদের কিন্তু উইন্ডোজের যে ইন্টারফেসটা, সেটা কিন্তু চলে আসবে। দেখেন এখানে চলে আসছে ফোল্ডার ফাইল। আপনার কিছু ব্যাকআপ যদি লাগে, এখানে বলছে যে রিস্টোর ফ্রম ইউর পিসি ব্যাকআপ। তো আমাদের পিসি ব্যাকআপের দরকার নাই। এখানে আমরা কি করব, এখান থেকে জাস্ট রিস্টোর অথবা অপশনালে যদি আসি, তো রিস্টোর, এখানে কোডিং পিসি যে কোনো একটা দিলে, এই জায়গায় সেট আপ অ্যাজ এ নিউ পিসিতে ক্লিক করবেন। তো সেট আপ অ্যাজ নিউ পিসি, তো আমার কোনো কিছু দরকার নাই। আপনি চাইলে ওখান থেকে ব্যাকআপ কিন্তু নিতে পারবেন, তো আমার ব্যাকআপের দরকার নেই। তো এটা কিন্তু চলে আসছে, দেখি ইন্টারফেসটা কীরকম আসে আর কি। ওকে, এখানে কিন্তু লোড হচ্ছে প্রথমবার একটু উইন্ডোজ 11টা যখন কোনো রান হবে, সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে। এখানে আসার পরে এখান থেকে আমি স্কিপ করে দেবো, আমাদের এটা দরকার নেই। ওকে, এখানে স্কিপ। ওকে, এখানে যদি আমি প্রায় এখানে ডোন্ট ব্যাকআপ মাই ফাইল। ওকে, আপনার ব্যাকআপ ফাইল লাগলে ব্যাকআপে ক্লিক করবেন। তো আপনি যদি ব্যাকে এসে দেখতে চান যে আমার প্রিভিয়াস কি ছিল, তো এখানে কি বলছে দেখেন, যে ইউজ ইওর ফোন ফ্রম ইওর পিসি। তো পিসিতে যদি ফোন ব্যবহার করতে চান, তাহলে আপনি এই কোডটা কিন্তু আপনারা করতে পারবেন ফর আইফোন, ঠিক আছে। আইফোন ছাড়া হবে না, তো আমাদের দরকার নেই। আপনার যদি আইফোন থেকে আপনি এখান থেকে স্ক্রিন করে আপনারা কিন্তু মোবাইলে কিন্তু কম্পিউটারে মোবাইল ব্যবহার করতে পারবেন। তো ডন্ট সেভ দিয়ে দিলাম। তো ক্রিয়েট এ লেফট অফ ইমপ্রুভিং ইউর দ্য ব্রাউজার, ইয়েস ইনপুট। তো আমি নেক্সটে দিয়ে দিলাম। আপনার যদি না লাগে আপনি নট নাও দিয়ে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের বলতেছে 365 আপনার এখানে যদি লাগে আপনার দিয়ে দেবেন। আপনার ডিক্লাইন দিয়ে দিলাম, আমি দরকার নেই আমার। তারপরে এখানে বলছে যে গেট মোর স্টোরেজ মাইক্রো, দরকার নেই, ডিক্লাইন। এখানে যাওয়ার পরে আমরা নেক্সট করে দেবো। এখানে নেক্সট, আপনারা এখানে কি দেবো, আমাদের স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও দিলাম। তো অনেক কিছুই তারা দেখতে পাচ্ছি যে আপডেট এখানে আনছে উইন্ডোজ 11-এর। তো দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজের যে 11-এর যে ইন্টারফেসটা, সেটা কিন্তু চলে আসছে। তো
তো এটা আসার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন যে দিস পিসি নামের যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা কিন্তু এখানে নাই। তো আমরা কীভাবে আনবো সেটা আপনাদেরকেই দেখাবো। দেখতে পাচ্ছেন ব্রাউজারটা কিন্তু চলে আসছে। ওকে, এটা আমরা কেটে দিলাম। ওকে, ওকে, তো এবার আমরা দেখাবো যে কিভাবে আপনাদের দিস পিসি এবং ইয়াটা আনবেন, দিস পিসি এবং আপনার যে পাশে পার্টিশনটা করবেন সেটা কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাবো। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই জায়গায় আপনাদের দিস পিসি বা কম্পিউটার আইকনটা আনবেন। তো সেটার জন্য মাউসের রাইট বাটন ক্লিকে চলে যাবেন পার্সোনালিসে আসার পরে আপনার এখানে থিম নামে একটা অপশন আছে, থিম, এই জায়গায় আসবেন। তো এই জায়গায় আসলে থিমস, তো থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পরেই এই জায়গায় আপনারা চলে আসবেন যে ডেস্কটপ আইকন, সেটিংস। যেহেতু আমার এই জায়গায় অ্যাক্টিভ করা নাই এই জন্য এটা আসতেছে না। এটা আপনারা ডেস্কটপ আইকনে সেটিংসে ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। যেহেতু আপনাদের এটা আমাদের এখন এটা কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো আমি অ্যাক্টিভ করে আবার ফিরে আসতেছি, যেহেতু আমার প্রোডাক্ট কি কেনা আছে এই জন্য আমি অ্যাক্টিভ করে আবার ফিরে আসতেছি। ওকে, আমি আমার উইন্ডোজ 11টা অ্যাক্টিভ করে আবার আপনাদের সামনে ফিরে আসলাম। তো এখন আমরা যদি যাই আবারও দেখেন মাউসের রাইট বাটন ক্লিক, পার্সোনালাইজ আসার পরে থিমে আসবো। থিমে আসার পরে যখন আমি অ্যাক্টিভ করছি দেখেন ডেস্কটপ আইকন সেটিংটা চলে আসছে। এখানে আসবো, আসার পরে কম্পিউটার। তো কম্পিউটারে ক্লিক করার পরে আমরা কন্ট্রোল প্যানেলটা নিতে পারি, যেহেতু আমাদের এগুলো দরকার নেই। কম্পিউটারটা নিয়ে জাস্ট ওকে ক্লিক করছি, জাস্ট ওকে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার দিস পিসিটা কিন্তু এতক্ষণ ছিল না, এখন কিন্তু চলে আসছে। এখন যে কাজটি করবো এটাতে যে আমি বলছিলাম যে পার্টিশন কিভাবে করব কম্পিউটার মানে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরেই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক, চলে যাব শো মোর অপশন, যার পরে ম্যানেজ সেটিংসে ক্লিক করব। তো ম্যানেজ সেটিংসে আসার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর যেহেতু আমি দেখতে 222 জিবি আছে, এখানে 100 জিবির মতো রাখবো, যেহেতু আমি অনেকগুলো প্রোগ্রাম সেটআপ দিব। তো সবচেয়ে বেটার হয় আপনারা সবসময় এই জায়গায় কী রাখবেন, এই জায়গায় আপনারা 100 জিবির মতো রাখার চেষ্টা করবেন অবশ্যই। আর এসএসডি যদি ব্যবহার করেন 256 জিবিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো মাউসের রাইট বাটন ক্লিক, যার পরে সিং ভলিউম, সিং ভলিউমে ক্লিক করার পরে এখন আমাদের হিসাব করতে হবে এখানে যে আপনার কি বলে যে আমি 1024-এর সাথে 1024 গুণ, আমরা জানি 1 জিবি সমান 1024 এমবি, তাহলে 1024 এমবির সাথে আমরা কি গুণ করব, 122, তাহলে 1 লক্ষ কত 12 মানে 1,24,928। তো আমাদের 1,24,928, তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সিঙ্কে ক্লিক করব। তো সিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখান থেকে আমাদের 100 জিবি কিন্তু থেকে গেছে এবং 122 জিবি কিন্তু এখানে চলে আসছে। এখানে আনলোকেটেড অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক, নিউ ভলিউম, যার পরে নেক্সট, বাই ডিফল্ট যেটা সেটাই থাক, সমস্যা নেই, নেক্সট। এ জায়গা দিলাম আমি মাই এসওএফটি। তো মাই সফট দেওয়ার পরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এটি ফরম্যাটিং হওয়ার পরে আমাদের উইন্ডোজ মানে কি একটা পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে পার্টিশনটা ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ আপনি যদি 256 জিবি এসএসডি ব্যবহার করেন তাহলে আপনি 122 জিবির মতো ইউজ করার সুযোগ পাবেন। আর 128 জিবি ব্যবহার করলে আপনারা উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে 28 জিবির মতো থাকবে। তাহলে আপনাদের সুবিধা মতো আপনারা যেটা ব্যবহার করবেন করতে পারেন, সমস্যা নেই। তবে 256 জিবি এসএসডি ব্যবহার করা সবচেয়ে ভালো। এইচডিডিতে অর্থাৎ হার্ড ডিস্কেতে এসএসডি ব্যবহার করা সবচেয়ে উত্তম। অর্থাৎ একটা উইন্ডোজ যতক্ষণ সময় লাগে হার্ড ডিস্কে তাতে কম সময় লাগে এসএসডিতে। তো আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।